ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম একমাত্র আল্লাহকেই ভয় করে। কাকে? সুবহানাল্লাহ। এই সবগুলো আয়াত থেকে আমরা একটা জিনিস পাই, সেটা কি? যে আল্লাহকে ভয় করে সে সত্য কথা বলে, হাসিনার ভয়ে সে মিথ্যা কথা বলে না। হাসিনার ভয়ে কিংবা কোনো জালেমের ভয়ে সে কথা লুকায় না। কথা বলেন না? লুকাবে? কারণ আল্লাহ নিজে বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে সঠিক সত্য কথা বলে। সঠিক সত্য কথা বলার ক্ষেত্রে কোনো সরকার হকপন্থীদের বাধা হইতে পারে না। আল্লাহ পাকের পক্ষে কথা বলতে গেলে হাসিনা কেন, তাইলে ভারতকে ভয় পাইতে হবে? এই ভারত তো বিশাল বড় একটা রাষ্ট্র, কামান বিমান ড্রোনের অভাব নাই, এদের এত বড় রাষ্ট্র, এত মানুষ। হুজুর আপনি বললেই কি হবে নাকি ভারতকে ভয় করি আমরা? এরকম সুশীল বুদ্ধিজীবীর অভাব নাই, এরকম সুশীল বুদ্ধিজীবীর অভাব নাই। আপনাকে বলবে এই হুজুরগুলোর খায়া কোনো কাম আছে? হুজুরগুলো উস্কানি দেয়, ভারত কত বড় রাষ্ট্র, ভারত আমাদের কি সব শেষ করে দিবে। আমি বলি একটু ইতিহাস গাইটা দেখো, আল্লাহর বান্দারা 313 জন ছিল, কয়জন? বদরে মোকাবেলা করছে 1000 অস্ত্র শস্ত্রে সজ্জিত বাহিনীর বিরুদ্ধে। বিজয়ী কারা হয়েছিল? বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি তো আল্লাহর খাস বান্দা, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। হুজুর তার ঘটনা কয়ে লাভ কি? তাইলে আসেন এই যুগের কথা, এই যুগের ছোট ছোট বাচ্চারাও যে যুগে জন্ম নিছে, 2021 সাল, 2001 সালে যুদ্ধ লাগছে আফগানিস্তানে। আমেরিকা নেটো জোট সহ যারা সামরিকভাবে একটু আইডিয়া আছে, নেটো পৃথিবীর সবচাইতে বড় সামরিক বাহিনী। নেটো জোটে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড সব রাষ্ট্র আছে। এতগুলো রাষ্ট্র একসাথে হইয়া আফগানিস্তানে আইসা 2001 সাল থেকে 2021 20 বছর হামলা করে, কামান দিয়া, ড্রোন দিয়া, বিমান দিয়া, সাবমেরিন দিয়া, জাহাজ দিয়া, সব দিক থেকে আফগানিস্তানে হামলা কইরা 2021 সালে আইসা বাপ ডাইকা নাকে খত দিয়া সাইরা দেমা কান্দাবাসি কইয়া বিদায় নিছে। সুবহানাল্লাহ কন্যা। কেন বিদায় নিল? কারণ একটাই, কারণ আল্লাহর পক্ষে যারা রসুল বলেছেন, আমার উম্মতের বাহিনী যদি 12,000 হয়, কয় হাজার? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের বাহিনী যদি 12,000 হয়, মধ্যে মুজাহিদদের বাহিনী 12,000 হইলে, 12,000 মুজাহিদ যদি এক আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখে, পৃথিবীর কোনো সুপার পাওয়ার নাই সেই 12,000-এর বাহিনীকে পরাজিত করে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন মানুষ ছিলেন? কেমন মানুষ? যার ব্যাপারে খুদ মুসলমানরা নয়, কাফেররা পর্যন্ত এই কথা স্বীকার করত যে মুহাম্মদে আরবির 2 ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাফেররা রাসূলকে জাদুকর বলতো, পাগল বলতো, গণক বলতো, কিন্তু কোনোদিন কাফেররাও মিথ্যাবাদী বলেনি। সুবহানাল্লাহ। তাইলে আমার রসুল বলেছেন, আমার উম্মতের মধ্যে মুজাহিদদের বাহিনী যদি 12,000 হয়, কয় হাজার? আল্লাহ পাক নিজেও বলেন, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আল্লাহ পাক নিজেও বলেছেন, আল্লাহর উপর যদি কেউ আস্থা এবং বিশ্বাস রেখে ছোট্ট বাহিনী নিয়েও দাঁড়ায়া যায়, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখা ছোট্ট দলও বিজয়ী হবে। তাহলে আমাদের কাজ কি? হক কথা বলা, ঠিক কি ঠিক না? আমাদের কাজ কি? জালেমদের চোখে চোখ রেখে কথা বলা। কোন জালেমকে আমরা পরোয়া করি? ভারতের গোলামি আমরা করি, আমেরিকার গোলামি করি, ইসরায়েলের গোলামি করি, জাতিসংঘের গোলামি করি? আমরা একমাত্র গোলামি করি কার? বলেন না কার? পৃথিবীর কোন তাগুতের জালেমের গোলামি মুসলমানরা করে না।
আমাদের গোলামি, আমাদের সিজদা, আমাদের এই কপাল একমাত্র আল্লাহর দিকে নত যেন হয়। যদি তাই হয়, আল্লাহ পাক বলছেন ছোট্ট বাহিনী হতে পারে, কিন্তু এই ছোট্ট বাহিনী বিজয়ী হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাইলে আমাদেরকে যে 2 দিন পর পর হুমকি দেয়, ভারত দখল করে নিয়ে যাবে, চট্টগ্রাম দখল করবে, একবার বলে রংপুর দখল করবে, নেত্রকোনার কথাও কয়, কনসে দিই কি বিপদে আছি। আমাদের দেশ দখল করে নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, দেখেন সুবহানাল্লাহ, মানে আল্লাহ পাক সুবহানাল্লাহ, সত্যের শক্তিটা যদি আপনি না বুঝেন, কেউ আপনাকে বুঝাইতে পারবে না। সততার শক্তি আপনি বিশ্বাস করেন। 5টা ভাই বাড়ির মধ্যে আপন ভাই কয়টা? 5টা। 4টা বড়, 4টা যদি অসত হয়, মানে একটু বাজেভাবে চলে, ছোট্ট একটা ভাই 12-13 বছর বয়স হয়, সৎ পথে চলে, দেখবেন বড় 4টার ভয় পায়। চেয়ারম্যান, এলাকার চেয়ারম্যান নারীর লগে মনে করেন যে এমন কাজ করছে, 7 বছরের পোলা একটা দেখে ফেলছে, এখন চেয়ারম্যান আর সবার সামনে এমনি হাঁটলে ওই পোলার সামনে আস্তে আস্তে, ঠিক কি ঠিক না? এটা সততার শক্তি এবং সত্য কথার শক্তি। কারণ সে কি ভয় পায়, ওই পোলা সত্য কথা বলে দিবে। সুবহানাল্লাহ। তাইলে এইটাই আপনি বলেন তো, আমাকে দেখি, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আমাকে গত 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে আলেমদেরকে, শত শত আলেমদেরকে একসাথে কারাগারে নিয়েছে। তার মধ্যে সবার আগে 1 সপ্তাহের ব্যবধানে 2বার, সবার আগে 2বার গ্রেফতার করছে আমাকে। কিসের ভয়, আমি কি করতে পারবো? আমরা বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর কোরআনের ঈমানের সত্যের পাওয়ার। সত্য কথা বলে দিই আমরা সত্য কথা বলে দিই। কি সেই সত্য কথা? এরা মিডিয়ার সামনে বলবে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। আচ্ছা, এটা একটা বন্ডামি না? আমরা যখন বলি যে ভাই কাঁটাতারের সীমান্তে লাশ পড়ে আছে, আমাদেরকে পেঁয়াজ দেয় পচা, আমাদের সীমান্ত দিয়া বাঁধগুলো ছেড়ে দিয়ে আমাদের অঞ্চলের মানুষকে বন্যার পানিতে ডুবায়া মারে, আর আপনি বলতেছেন স্বামী স্ত্রীর সম্পর্ক, এর চাইতে বন্ডামি আর কি হইতে পারে? এই যে আপনি সত্য কথা বলে দিবেন, সংসারে তো এমনি তো অবৈধ সম্পর্ক, তার মধ্যে যদি আরো পেস লাগে, তাইলে এই মোল্লারে ধর, এই মোল্লা আমার সংসারে আগুন লাগাই দিতেছে। এই যে এখন দেখবেন, এখন নতুন স্লোগান শিখছে এই গুজব লীগের দল, এখন কয় সাজানো গোছানো একটা দেশকে সমন্বয়করা শেষ করে দিল। এই জন্য বলি প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যেই ছেলেগুলো, যে যুবকগুলো আজকে আমাদেরকে 2024 সালে এই 16 বছরের স্বৈরাচার জালেম থেকে আমাদেরকে, এই দেশকে হাসিনার জুলুম থেকে, নির্যাতন থেকে, নিপীড়িত অবস্থা থেকে উদ্ধার করেছে, দয়া করে তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডায় নিজেও শরীক হবেন না। সাবধান, মতপার্থক্য হইতে পারে, কিন্তু মনে রাখবেন এদেরকে সমালোচিত করার কাজটা আওয়ামী লীগ সুনিপুণভাবে করতেছে। কারণ এদেরকে সমালোচিত করতে পারলে তারা যে ঠিক ছিল এটা প্রমাণ হবে। তারা যে ঠিক ছিল, নাউজুবিল্লাহ। আমাকে বলেন না, হাজার হাজার ছাত্রকে গুলি করে, মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করে, স্কুলের ছাত্রদেরকে, এই ছোট্ট ছোট্ট স্কুলের, ভার্সিটির, কলেজের এই ইয়াং যুবক তরুণদেরকে হত্যা করে, আলেমদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে, কারাগারে নিয়ে ফাঁসি দিয়ে অসংখ্য আলেমদেরকে মেরে ফেলে, দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমকে কারাগার থেকে হত্যা করে বের করে, এরপরে দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদের দাড়ি ধরে টানাটানি করে, এত জুলুম নির্যাতন এদেশে করে, টাকা পয়সা বিদেশে নিয়ে পাচার করে, এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে, এ দেশটাকে ভারতের গোলামে পরিণত করে, এত কিছু করার পরেও এখনো পর্যন্ত কিভাবে মানুষ, কি পরিমাণ নির্লজ্জ হলে ওদের পক্ষে কথা বলে? আমাকে বলেন, তার মানে কি? আপনার মাঝে মাঝে অবাক লাগে না, হুজুর এরা কিভাবে এখনো, এত কিছুর পরেও এরা কিভাবে এখনো নৈতিকভাবে একটু ওদের মনের মধ্যে বাড়ি দেয় না? প্রশ্ন আসে না যে নৈতিকতা থাকলে হাজার হাজার মানুষের খুন করছে, গুম করছে, নির্যাতন করছে, এটা কে না জানে? কে না জানে? অথচ এরপরেও এদের মধ্যে আপনি, আমি চ্যালেঞ্জ করলাম, একটা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের লোকের মধ্যে আপনি অনুশোচনা দেখবেন না। চ্যালেঞ্জ করলাম আপনি। কেন জানেন? খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ এদের অন্তরের মধ্যে সিলমোহর মাইরা দিছে। ওয়া আলা সামঈহিম, আল্লাহ এদের কানের মধ্যেও সিলমোহর মারিছে। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, চোখের মধ্যে পর্দা ফালাই দিছে।
এরা দেখেও দেখে না, শুই নাও শুনবে না। হাই হাই আফসোস। আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুন। আর জোরে বলেন আমিন। ইউসলিহ লাকুম আমালাকুম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দুইটা কথা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, সঠিক সত্য কথা বলো। এর দ্বারা বোঝা যায় মিথ্যা সাক্ষী দেওয়া এটা জঘন্য অপরাধ। সাক্ষী দিলে কি সাক্ষী দিতে হবে? সত্য সাক্ষী দিতে হবে। সত্য সাক্ষী দিতে না পারলে প্রয়োজনে সাক্ষী দেয়া লাগবে না, কিন্তু মিথ্যা সাক্ষী দেওয়া এটা আল্লাহর কাছে অনেক বড় একটা পাপ, এবং বড় পাপ না, এটার জন্য আল্লাহ পাক এমন শাস্তি দিবেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, বলে না আমি মিথ্যা সাক্ষী দিব। কিছু লোক আছে দেখবেন সত্য কথাটা মিথ্যা সাক্ষী না দিলে ঘুরায় পেঁচায় বলে সুবিধার জন্য। মানে মানুষের মধ্যে এত খারাপ কালচার হয়েছে ইদানিং, আমি এটা অনেক দিন যাবত লক্ষ্য করতেছি। আপনি কোনো একটা ঝামেলায় পড়ছেন, কয়েকজনের সামনে নিয়ে তারা হাজির হয়েছেন, ও মা সে সাক্ষীটা দিতে চায় না, আর সাক্ষী দিলেও মিথ্যা দেয়। আর যদি আপনি সত্যও বলার চেষ্টা করে, তাও ইনায়া বিনায়া কেমনে জানি কয়, মানে সঠিক সত্য কথাটা মানুষ বলতেই চায় না। এটা একটা আফসোসের বিষয়, পরিতাপের বিষয়। আর না হলে হঠাৎ করে বলবে আমি এগুলো কিছু জানি না, ভদ্রসজ্জেসে। এটা এক ধরনের ভিজা শয়তানি। কি শয়তানি? ভিজা শয়তানি। এই শয়তানি করবেন না। সঠিক সত্য কথা বলা এটা কার হুকুম? আল্লাহ নিজে বলেছেন, আপনার সামনে কোনো কিছু ঘটলে সঠিক সত্য কথা বলতেই হবে, অবশ্যই বলতে হবে। যে হুজুর সত্য কথা বললে তো বিপদে পড়া লাগে, ভাই বিপদে পড়বেন না তো কি হয়েছে? আল্লাহ নিজে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হলে খায়রা উম্মাহ, উত্তম জাতি। কেন তোমাদেরকে উত্তম জাতি কেন বলা হয়েছে? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষদের কল্যাণ পৌঁছানোর জন্য, কল্যাণের জন্য। উখরিজাত লিন-নাস, আমরা নিজেরা বের হই নাই, আসি নাই, আসতে পারি নাই। কে করছে? আল্লাহ পাক নিজে বের করছেন, আনছেন। কি জন্য? আল্লাহ নিজে বলতেছেন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে। কি কাজের? ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ হতে বিরত রাখবে। তাইলে কোন জালেমকে জুলুম করতে দেওয়া এটা কি ঠিক? অসৎ কাজ হইতে নিষেধ করতে হবে কি হবে না? সমাজের মধ্যে যারা, যে সমস্ত যুবকরা অসৎ কাজে বাধা দিতে যায়, পাশ থেকে কিছু লোক বাইরেও হয়তো বলে ফেলবে, তোর কি নিজের খায়া পরের মহিষতারাস? বলে কি বলে না? আপনাদের এলাকায় মনে হয় বলে না, তোর খায়া কাজ নাই। অথচ সমাজের মধ্যে যুব সমাজ যদি ঐক্যবদ্ধভাবে জালেমদেরকে প্রতিহত করত, সমাজের মধ্যে যারা জুলুম করে, চাঁদাবাজি করে, অত্যাচার করে, মানুষকে কষ্ট দেয়, এদেরকে যদি সম্মিলিতভাবে প্রতিহত করা যাইত, সমাজ রাষ্ট্র সব সুন্দর হয়ে যেত। ঠিকই ঠিক না? কোনো এলাকায় কেউ জুলুম করতে পারতো না, সবাই মিলে যদি প্রতিহত করত। কিন্তু প্রতিহত করবে তো দূরের কথা, সবাই মিললে ওই নেতার, ওই জালেমের চামচামি শুরু করে। আপনার কি মনে হয় বিগত 16 বছর হাসিনা কেন জুলুম করতে পারছে? আমি হাসিনা সরকার থাকতেও কিশোরগঞ্জে একটা প্রোগ্রামে বলেছিলাম, আরে বাংলাদেশের পরিস্থিতি তো এমন হয়েছিল যে হাসিনা ক্ষমতায় থাকতে বিগত 16 বছর প্রধান বিচারপতি ছিল সামসা, প্রধান সেনা প্রধান ছিল সামসা, প্রধান উকিল ছিল সামসা, সাংবাদিক সামসা, কলামিস্ট সামসা, বুদ্ধিজীবী সামসা, বড় বক্তা সামসা, বড় মুফতি সামসা, সব সামসা। তো এত যদি এই সব জায়গায় যদি এত সামসামি চলে, তাইলে তাদের নেত্রী শেখ হাসিনা না হইয়া তাদের নেতা কি হযরত উমর হইব নাকি? সব তো চামচা। প্রধান উপদেষ্টা কি বলে, প্রধান সেনা প্রধান চামচা ছিল কি ছিল না? হ্যাঁ, আগের গুলো চামচামি করছে কি করে নাই? আমাকে বলেন, প্রধান বিচারপতি চামচামি করছে কি করে নাই? এই যে আমি যখন হাসিনা পতন হওয়ার পরে একজন এই প্রধান বিচারপতি পাল্টানো হয়েছে আমাদের নেত্রকোনায় বাড়ি, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, ছিলেন আপনারা? এরপরে নেত্রকোনা এই বদমাইশ, এই ভণ্ডলোক কি করেছিল শুনলে আপনারা অবাক হবেন। বিএনপি আমার মামলার অ্যাডভোকেট ছিল অ্যাডভোকেট মাহবুবউদ্দিন কুকন, নোয়াখালীতে বাড়ি। অ্যাডভোকেট মাহবুবউদ্দিন কুকন আমার মামলা। উনি গিয়া বললেন যে মাই লর্ড, 4টা মামলা হুজুরের, 7টা মামলা,
এক কথার উপরে যে আমি প্রধানমন্ত্রী মানি না, আমি ইসলামের বিরুদ্ধে গেলে একটা কথার মাইলট 7টা মামলা কিভাবে হয়? উনি প্রশ্ন করছিলেন। উনি বলছেন, মাহউদ্দিন খোকন সাহেব বলছেন যে হুজুর কি বলবো, আওয়ামী লীগের ক্যাডারও এইভাবে কথা বলে না। এই প্রধান বিচারপতি ওবায়দুল হাসান যেই স্টাইলে কথা বলছে, কয় কি কয় যেমন চাই তা, এগুলো নিয়ে কথা বলা যাবে না, তার জামিন দেওয়া হবে না। এটা কি বিচারপতির কথা? এটা তো আওয়ামী লীগের যে এলাকার ছাত্রলীগের পাতি নেতা আছে না, এই স্টাইলের কথা হয়েছে না। সে একটা দেশের প্রধান বিচারপতি, সে কোনো কথা চলবে না, এই না সেই না, চুপ থাকেন, তারা জামিন দেওয়া হবে না। আল্লাহ তোরই জামিন দিছে, এগুলোরে আরো ধরবে আল্লাহ, এগুলোরে আরো ধরবে, ঠিক কি ঠিক না? প্রত্যেকটা জালিমের সহযোগী আল্লাহ ধরবে।